আইপিএল 2026 এর 48তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। এবারের আসরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা। দুই দলই এখন প্লে অফের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তাই ম্যাচটি হতে যাচ্ছে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং জমজমাট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ক্রিকেটের সব আপডেট তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ম্যাচটি অনুষ্ঠিত হবে 5 মে বাংলাদেশ সময় রাত 8টায় এবং স্থানীয় সময় সন্ধ্যা 7:30। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করছে, কারণ এই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলের বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আইপিএল 2026 মৌসুমে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত মোট 9টি ম্যাচ খেলেছে। 1 মে 2026 পর্যন্ত দলটি 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 5টি ম্যাচে পরাজিত হয়েছে। যদিও শুরুটা খুব একটা ভালো ছিল না, তবে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে দিল্লির খেলোয়াড়দের পারফরমেন্সে উন্নতির ইঙ্গিত দেখা গেছে। বিশেষ করে ব্যাটিং বিভাগে দলের টপ অর্ডার কিছুটা ধারাবাহিকতা ফিরে পেয়েছে। এছাড়া বোলাররাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছে। দিল্লি ক্যাপিটালসের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আরেকটি হার তাদের প্লে অফের সম্ভাবনাকে কঠিন করে তুলতে পারে। তাই দলটি এই ম্যাচে নিজেদের সেরা দিতে চাইবে। অধিনায়ক থেকে শুরু করে অভিজ্ঞ খেলোয়াড়রা সবাই চাপ সামলে ভালো পারফরমেন্স করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস 4 মে 2026 পর্যন্ত 9টি ম্যাচ খেলে 4টি জয় এবং 5টি হার নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। চেন্নাই বরাবরই আইপিএলের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। যদিও এবারের আসরে তারা নিজেদের সেরা ছন্দে নেই, তারপরও দলটির অভিজ্ঞ খেলোয়াড়রা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপে রয়েছে বেশ কয়েকজন ম্যাচ উইনার ক্রিকেটার, পাশাপাশি তাদের স্পিন আক্রমণও প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দলটি জানে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচ জিততে হবে। তাই দিল্লির বিপক্ষে তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে। দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যায় উভয় দলই কিছুটা চাপে রয়েছে, তবে কাগজে কলমে এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই ম্যাচে সামান্য এগিয়ে রাখা হয়েছে দিল্লি ক্যাপিটালসকে, কারণ তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ধীরে ধীরে ফর্মে ফিরেছেন। তবে টি-20 ক্রিকেটে এক মুহূর্তের ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারে, তাই চেন্নাই সুপার কিংসকেও কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পাবে কোন দল, দিল্লি ক্যাপিটালস নাকি চেন্নাই সুপার কিংস? আপনার মতে কে এগিয়ে আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ক্রিকেটের আরো নতুন নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।